লাখ কাইয়ের না হুতুর লগ অল্প কথা আছিল। অহুত 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 তোমার লগে আমার দুইয়ের কথা আছিল। আমরা দুইয়ের কথা তো আর টাইম নাই, আর তো সময় নাই। আর বসে কল দিছে আগে ইমার্জেন্সি যাইতে ওর আয় কথা আইলো হুনমু। অহুত আর গেছে কোনি কি জানি, আজ জানি কত কথা খন লাগবো। আজ জানি আর উদ্গার লগে দুইয়ের কথা কই দেব। আপনাকে ইচ্ছা খারাপ লাগে আর উদ্গার লগে দুইয়ের কথা কইতে পারিয়েন না। তোমার লগে দুইয়ের কথা ছিল আব্বার। আমরা কথা ছিল যে তো আমরা এমন টাইমে কথা কন আর মানে জায়গা তারার সময় হেঙ্গা হেঙ্গা আর অফিসে তো কল দিছি ইমার্জেন্সি যাইতে ওর। আপনি অন্য সময় কন্টে থাকেন, আর গুরুত্বপূর্ণ সময় আপনি আর বলান খালি। দুদিন চেষ্টা করি উদ্গেল কথা কইতে পারিয়েন আর শরীরও ভালো নাই। আরে হোত কাম বাড়ি গেছে গো আব্বার তো রে বুঝবি বুঝবি হোত। আব্বা তুই এনে বই থাকতে একর কথা কইতে চাইছিল আব্বা। আর সময় আসিল নাই, ব্যস্ত আছিলাম, দুনিয়ার কাজে ব্যস্ত আছিলাম আব্বা। আর যে তুই নাই, তোমার জাগান খালি হয়েছে। ও আব্বা আরে মাফ করে দিও। আমি তোর অবাধ্য সন্তান আছিলাম, তোমার সময়ের দাম আমার কাছে আসিল না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ব্যস্ত আছিলাম আব্বা। তোমার একটু গুরুত্ব দিল, একটু সম্মান দিল, আরে মাফ করে দিও আব্বা, মাফ করে দিও। আমি এতিম হয়ে গেছি আব্বা, এতিম হইবার যন্ত্রণা এখন বুঝি যে বাপ হারা সময়গুলো এখন কাটাইয়ে শান্তি লাগে না, একটু শান্তি লাগে না। তুমি আসিলা যে কইতে দিতাম যে আব্বা আছে, এখন ওই বট বৃক্ষ অভিভাবক আড়ালাসি আব্বা। মাথার উপর যে ছায়া, এই ছায়া আড়ালাসি। ব্যবসা বাণিজ্য সব জায়গাতে লস খাইয়ে আব্বা, লস খাইয়ে এখন কোনো উন্নতি নেই। তুই যাবে হরতুনার ভাগ্য গেছে কই আব্বা। আপনাকে উদ্দেশ্যে একখান কথা কইয়ে, আপনাকে যারা বৃদ্ধ বয়সী বাপ মা আছে, এই বাপ মা গুলোর অবহেলা করিয়েন না। শেষ বয়সী এই বাপ মার করে সেবা যত্ন করবেন, তাদের সময়ের গুরুত্ব দিবেন। নাইলে আমার মতো দুঃখ প্রকাশ করিও বাপ মারের হাইতেন না, বাপ মার দোয়া হাইতেন না।